আমরা এমনি অ্যালজেব্রা পড়েছি, ম্যাথামেটিক্সের যে অ্যালজেব্রা পড়েছি। তো অ্যালজেব্রা কি না, একটা ম্যাথামেটিক্সেরই পার্ট। তো যদি আমি অ্যালজেব্রা আমরা পড়েছি, আমরা জানি যে অ্যালজেব্রাটা কি। তো বুলিয়ান অ্যালজেব্রা তার থেকে অনেক সোজা। তো আমরা যদি অ্যালজেব্রার ডেফিনিশন দেখতে চাই, তাহলে অ্যালজেব্রার ডেফিনিশন এরকম ধরনের পাবো যে অ্যালজেব্রা হচ্ছে একটা ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স, ডিলস উইথ সিম্বলস অ্যান্ড রুলস, ওকে, ম্যানিপুলেটিং দোজ সিম্বলস। ওকে, তো অ্যালজেব্রা হচ্ছে এরকমই একটা ম্যাথামেটিক্সের পার্ট, যেখানে আমরা কিছু রুল দেখতে পাই এবং কিছু ভ্যালু, এবং সেই ভ্যালুগুলো কোনো একটা ভেরিয়েবলে থাকবে, বিভিন্ন ভেরিয়েবল ইউজ হবে, সিম্বল ইউজ হবে, এবং সেখানে বিভিন্ন রুল রেগুলেশন রয়েছে। রুল মানে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম ধরনের কিছু সূত্র রয়েছে, সেইগুলো নিয়েই অ্যালজেব্রা। তো সেখান থেকে এটা অনেক সোজা। তো আমি একটু বোঝানোর চেষ্টা করি, তারপর আমি এই জায়গাতে আসব। তো আমরা যে ম্যাথামেটিক্সের অ্যালজেব্রা পড়েছি, সেই ম্যাথামেটিক্সের অ্যালজেব্রাতে আমরা দেখেছি কি না, এরকম এ বি সি ডি এরকম ভেরিয়েবল ইউজ হয়ে থাকে, এ বি সি ডি, কখনো কখনো এরকম এক্স ওয়াই জেড, এইরকম ভেরিয়েবল ইউজ হয়ে থাকে। এগুলোকে আমরা বলছি ভেরিয়েবল। ভেরিয়েবলস, ওকে। এই ভেরিয়েবলের ভ্যালুগুলো কি কি হতে পারে, এর মান কি কি হতে পারে? তো ভ্যালুজ, যে ভ্যালুজ গুলো হবে, সেই ভ্যালুগুলো হতে পারে এরকম ধরনের, যে এর মান হতে পারে এরকম 0 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে, 3.5 হতে পারে, ওকে, বা এরকম 2/3 হতে পারে, অথবা এরকম -9 হতে পারে, বা -100 হতে পারে, এরকম যে কোনো ধরনের ভ্যালু হতে পারে, ওকে, বা এরকম ইনফাইনাইট হতে পারে, ওকে। তো এইগুলো হচ্ছে ভ্যালু। তো এই ভেরিয়েবল গুলোর ভ্যালু হচ্ছে এরকম ধরনের হতে পারে। আর এরা কি কি অপারেট করতে পারে, মানে কি অপারেশন করতে পারে, অপারেশনস কি কি করতে পারে এরা, এ বি সি ডি এরকম কি কি অপারেশন করতে পারে না, যোগ করতে পারে, প্লাস, বিয়োগ করতে পারে, গুণ করতে পারে। মানে আমরা এ বি যখন লিখি, এ ডট বি বা এ বি লিখি, তার মানে এ গুণিত বি, তো গুণ হতে পারে, অথবা হতে পারে ভাগ হতে পারে, ওকে। এরকম ধরনের এরা অপারেশন করে, অথবা পাওয়ার হতে পারে, ওকে, এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার সি, এরকম ধরনের পাওয়ার হতে পারে। তো এই রকম ধরনের অপারেশন হয়, অনেকগুলো অপারেশন হয়। আর এদের ফর্ম গুলো কি রকম ধরনের হয়, ফর্ম, এরা কি অবস্থায় থাকে না, এদের ফর্ম গুলো হচ্ছে এরকম ধরনের। আমি এরকম লিখতে পারি এ প্লাস বি, অথবা আমরা লিখতে পারি এরকম ধরনের এ মাইনাস বি, অথবা লিখতে পারি এ ডট বি বা এ বি, ওকে, অথবা লিখতে পারি এ ডিভাইডেড বাই বি, এরকম ধরনের ফর্ম তৈরি করতে পারে। তো এই যে ভেরিয়েবল গুলো দিয়ে আমরা এরকম ফর্ম তৈরি করি, যেখানে কিছু অপারেশন, যা অপারেশন ঘটাবো সেই সিম্বল গুলো ইউজ করব। তো এখানে যেরকম ইকুয়েশন গুলো হয়, সেই ইকুয়েশন গুলো কি কি, আচ্ছা, এই যে ফর্ম গুলো তৈরি করেছে, এই ফর্মের রেজাল্ট কি হবে? তো রেজাল্ট যেটা হবে, তার রেজাল্টের ভ্যালু কি রকম হবে না, এরকম ধরনের ভ্যালু হবে। ধরছি এ আর বি এর মান ধরো 0, এ এর মান ধরো 0 আর বি এর মান ধরো 5, ওকে, এ এর মান ধরো 0, বি এর মান ধরো 5, ওকে। তো যদি আমি যোগ করি a প্লাস বি, তাহলে 0 প্লাস 5 যোগ করলে কত হবে, 5। তো এরকম ধরনেরই কোনো ভ্যালু হবে, 0, 5, 6, 7, 8, বা মাইনাসও হতে পারে। যদি বিয়োগ করি মাইনাস হবে, গুণ করলে 0 হবে, তো এরকম ভ্যালুই হবে। তো যে রেজাল্ট হচ্ছে সেটাও কিন্তু এরকম ধরনের হবে। আর এরা কিছু রুল রেগুলেশন ফলো করে, ওকে, কিছু রুল রয়েছে এরকম ধরনের। এই রুলস গুলো কি রকম না, ছোটবেলায় এরকম ধরনের পড়েছো তোমরা,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম ধরনের পড়েছো। এ স্কোয়ার, আমি এখানে তো স্কোয়ার দিতে পারছি না, এখানে কিছু সিম্বল, এখানে এ স্কোয়ার দিতে পারছি না আমি, এ স্কোয়ার এইভাবে লিখছি, প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা মানে আমরা কি জানি, না এটা মানে হচ্ছে ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার। ওকে, তো এরকম যে আমরা সূত্র জানি, আমি উল্টো লিখতে পারি, এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এরকম লিখতে পারি। সেম জিনিস এরকম ধরনের এ মাইনাস বি এর ক্ষেত্রে হয় এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরকম ধরনের কিছু রুলস রয়েছে বুলিয়ান অ্যালজেব্রাতে। ওকে, তো এই হচ্ছে অ্যালজেব্রা আমরা পড়েছি। তাহলে কম্পিউটারের ক্ষেত্রে কি হবে না, অ্যালজেব্রার ক্ষেত্রে যেমন এইগুলো হচ্ছে ভেরিয়েবল, মানে এইগুলোকে আমরা বলি আইডেন্টিফায়ার। মানে যখন কোনো একটা জায়গায় আমি এরকম লিখে রাখবো a ইকুয়াল টু 4 বা 5, তার মানে এই 4কে a দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, 4কে a দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো কোনো জায়গায় যদি আমার দরকার হয় যে c ইকুয়াল টু 4 গুণিত 4, c ইকুয়াল টু 4 গুণিত 4, তাহলে আমি লিখতে পারি a গুণিত a। ওকে, a গুণিত a, 4 গুণিত 4। তো a মানে কাকে বোঝাচ্ছে, না a মানে কোন একটা ভ্যালুকে বোঝাচ্ছে। সেই ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে কে, না কোনো একটা আইডেন্টিফায়ার বা কোনো একটা ভেরিয়েবল। ভেরিয়েবল কেন বলছি, না এর মানটা ভ্যারি করে, আমি 4 দিলে 4 হবে, 5 দিলে 5 হবে, 6 দিলে 6 হবে। আর আইডেন্টিফায়ার কেন বলছি, না এইটা দিয়ে আমি আইডেন্টিফাই করছি 4কে বা 5কে বা 6কে বা 3.5কে, এইগুলো দিয়ে আইডেন্টিফাই করছি, যেইগুলো দিয়ে কিন্তু আমি ক্যালকুলেশন করব বা আমি এরকম অ্যালজেব্রিক ফর্ম তৈরি করব এবং সেখানে একটা ভ্যালু ক্যালকুলেট হবে। তো এই জায়গাটাতে এইগুলো হচ্ছে কি না, এইগুলো হচ্ছে এই সিম্বল, এইগুলো দিয়ে কোনো একটা ভ্যালুকে আইডেন্টিফাই করে থাকি। এরকম এবিসিডি আলফাবেটসও হতে পারে, কোনো সিম্বল হতে পারে, আলফা বিটা গামা এরকমও আমরা ইউজ করতে পারি। আর এইগুলো হচ্ছে কি না, এইগুলো হচ্ছে ইনপুট প্লাস আউটপুট। এইগুলোকে আমরা ইনপুট প্লাস আউটপুট কেন বলছি, ইনপুট প্লাস আউটপুট, এইগুলোকে আমরা ইনপুটও বলতে পারি অথবা আউটপুটও বলতে পারে। আউটপুট, ইনপুট কেন বলছি না, যখন কোন একটা এরকম ধরনের এ প্লাস বি একটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে এ আর বি এর মান কত, না বললাম 0 আর 5। তো 0 আর 5 হচ্ছে অ্যাজ এ ইনপুট হিসাবে এখানে আসছে। আর এই দুটোর যে রেজাল্ট বেরোলো সেটা কি হচ্ছে, না সেইটা মান হচ্ছে 5, সেইটাও কি, সেটা হচ্ছে এই ভ্যালুর মধ্যেই পড়ে। তো এই যে ভ্যালুগুলো ইনপুটও হতে পারে আউটপুটও হতে পারে। ওকে, আর এই ধরনের অপারেশন আমরা করছি। ওকে, যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই অপারেশন পারফর্ম করতে পারি। আর এদের ফর্মগুলো এরকম ধরনের হয়, অথবা অনেক জায়গায় তোমরা এরকম দেখবে ফর্মটা এরকম ধরনের রয়েছে যে a প্লাস বি এরকম। ওকে, তারপরে রয়েছে ধরো গুণিত সি, মানে ডট সি ডিভাইডেড বাই এ মাইনাস বি ডট ধরো ডি, এটা ডিভাইডেড বাই, ধরো আমি একটা পেন দিয়ে দাগ টেনে দিচ্ছি, এটা ডিভাইডেড বাই। ওকে, বা ওকে, ওকে, তো এইটা হচ্ছে কি না, এইটা হচ্ছে কি না একটা অ্যালজেব্রিক ফর্ম, যেখানে রয়েছে এ প্লাস বি মানে যোগ রয়েছে, বিয়োগ রয়েছে, গুণ রয়েছে, আবার এইটা টোটালটা ডিভাইডেড বাই এইটা ভাগও রয়েছে। তো এইটাকে আমরা বুলিয়ান একটা ফাংশন বলতে পারি। তো ফাংশনটা আমরা এইভাবে লিখতে পারি, এফ অফ এক্স, এই সরি, এফ অফ, এখানে কি রয়েছে এ বি সি ডি সবগুলো, এফ অফ এ বি সি ডি, ফাংশন অফ এ বি সি ডি। ওকে, তো ফাংশন অফ এবিসিডি এই জায়গাটা দেখাচ্ছে। ওকে, তো তোমরা বুঝতে পেরেছো যে কি এটা ফাংশন অফ এ বি সি ডি, এটা এফ অফ এ কমা বি কমা সি কমা ডি। এফ অফ এ কমা বি কমা সি যদি আমি লিখি, এ বি সি ডি এগুলো হচ্ছে ইনপুট আর এটা টোটালটা আউটপুট। তো এ বি সি ডির মান এরকম ধরনের যা ইচ্ছা হতে পারে, আর এর আউটপুটটাও সেটা এরকম ধরনের যা ইচ্ছা হবে। তো এই হচ্ছে অ্যালজেব্রা।
আর যখন আমরা কথা বলছি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, যখন আমরা কথা বলছি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, সেখানে ভেরিয়েবল গুলো কি কি? সেম জিনিস, এখানেও আমরা ভেরিয়েবল কি ইউজ করব? এ ইউজ করব, বি ইউজ করব, সি, ডি এরকম ধরনের, অথবা ইউজ করব এক্স ওয়াই জেড বা ডাব্লিউ এক্স ওয়াই জেড এরকম ধরনের ইউজ করব। ওকে, ডাব্লিউ এক্স ওয়াই জেডও আমরা ইউজ করতে পারি, অথবা আমরা ইউজ করতে পারি এখানে এম এন এরকম ইউজ করতে পারি, অথবা আমরা ইউজ করতে পারি এরকম ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, অথবা ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড এরকম ধরনের। তো অ্যালজেব্রাতেও যে আমরা যেরকম ভাবে আমরা ইউজ করে থাকি সেরকম ধরনের আমরা এখানেও ভেরিয়েবল এইগুলো ইউজ করব, ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার, যার দ্বারা কোনো একটা মানকে আমি আইডেন্টিফাই করতে পারবো। আর এখানে অ্যালজেব্রাতে যেরকম অনেক ধরনের ভ্যালু রয়েছে, বুলিয়ান অ্যালজেব্রাতে অনেক ধরনের ভ্যালু নেই। এ বি সি এর মান কি হতে পারে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে? না 5 6 7 8 এরকম হতে পারে না, হবে কি 0 আর হচ্ছে 1, 0 আর 1। মানে এখানে এর মান হতে পারে 0, বি এর মান হতে পারে 5, বা এ এর মান 100 হতে পারে, বি এর মান 3.5 হতে পারে। এখানে কিন্তু বলছে না, এ বি সি ডি যাই যাই আমি ভেরিয়েবল ইউজ করি, যাই আইডেন্টিফায়ার ইউজ করে থাকি, তার মান হয় 0 হবে না হলে 1 হবে। 0 যদি না হয় 1, 1 যদি না হয় তাহলে 0, 0 আর 1 এর মধ্যে হতে হবে। ওকে, আর অপারেশন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এখানে রয়েছে, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ নেই। ওখানে রয়েছে কি, একটা হচ্ছে প্লাস, মানে যেটাকে আমরা বলি অর অপারেশন, অর। ওকে, আর একটা রয়েছে হচ্ছে ডট, যেটাকে আমরা বলে থাকি এন্ড, এন্ড অপারেশন, এ এন ডি, এন্ড অপারেশন। ওকে, আর একটা রয়েছে যেটা কমপ্লিমেন্টস, যেটা আমরা উপরে বার দিয়ে লিখে রাখি। ওকে, তো কমপ্লিমেন্টস আমরা এইভাবেও লিখতে পারি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। কমপ্লিমেন্টস হচ্ছে যেটাকে আমরা বলি নট, এন ও টি, নট। এই অপারেশন গুলো রয়েছে, মানে এটা যোগ মানে আমি বারবার যোগ বলবো, হ্যাঁ, এটা মানেই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যোগ মানে অর বোঝায়। যোগ মানে 0 আর 5 এর যোগ করলে যেমন 5 হবে, এখানে কিন্তু 0 আর 1 এর যোগ করলে সেখানে 1 হবে, সেইটা যোগ মানে প্লাস নয়। বা 1 প্লাস যদি 1 করি সেখানে 1 আসবে, তো সেইটা হচ্ছে 1 প্লাস মানে মানে যোগ নয়, ওটা হচ্ছে অর বোঝাবে। হ্যাঁ? তো প্লাস মানে হচ্ছে অর, আর ডট মানে হচ্ছে এন্ড, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট চিহ্ন, মানে উল্টো বোঝাবে, 0 হলে 1 বোঝাবে, 1 হলে 0 বোঝাবে, সেটাকে নট বলে থাকি। তো এখানে মাত্র 3টে অপারেশন রয়েছে, এন্ড অর নট। আর এখানে যে ফর্ম রয়েছে, আমরা এ প্লাস বি এরকম ধরনের বা এরকম ধরনের জটিল ফর্ম তৈরি করতে পারি। এখানে কিন্তু ফর্ম এরকম ধরনের হবে, হয় এরকম ধরনের এ প্লাস বি মানে এ অর বি, অথবা হতে পারে এ ডট বি, এ মাইনাস বি এর হবে না, কারণ এই মাইনাস চিহ্ন তো এখানে নেই। অথবা আমরা লিখতে পারি এরকম ধরনের নট এ, নট, নট বি। ওকে, নট এ প্লাস মানে অর নট বি, এরকম ধরনের। ওকে, এখানে যেমন বিশাল বড় একটা বুলিয়ান একটা অ্যালজেব্রিক ফাংশন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বুলিয়ান ফাংশন গুলো কিভাবে লিখবো? বুলিয়ান ফাংশন না, এফ অফ যে কোনো ভেরিয়েবল, ধর আমি লিখছি এ কমা বি, বি কমা সি, ইকুয়াল টু আমরা এরকম ভাবে লিখবো এ বি সি প্লাস এ বার বি সি প্লাস এ বার বি বার সি, এরকম ধরনের লিখবো। অথবা আমরা এরকম ধরনের লিখবো যে ইকুয়াল টু এরকম এ প্লাস বি বার প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি ডট এ বার প্লাস বি বার প্লাস সি বার। ওকে, বুলিয়ান ফাংশন আমরা এইভাবে লিখতে পারি, হয় এইভাবে লিখবো এরকম ধরনের। তো এখানে এইটার মানেটা কি বোঝাচ্ছে? এ ডট বি ডট সি, এইটার মানে হচ্ছে এ বার, মানে এ বার মানে হচ্ছে এর উল্টো, এর মান যদি 0 হয় তার মানে এই জায়গাটা বোঝাবে 1। তো এ বার বি সি,
মানে এ বার ডট বি ডট সি, ওকে, আর সেইগুলো হচ্ছে অর হয়ে রয়েছে। তাহলে আমরা এখানে কটা অপারেশন পেলাম? এক হচ্ছে অর, এইটা মানে কিছু লেখা নেই মানে ডট বোঝায়, তার মানে অ্যান্ড, আর এইটা মানে হচ্ছে কি বোঝাচ্ছে না নট অপারেশন, কমপ্লিমেন্টস অপারেশন, এছাড়া আর কোনো অপারেশন নেই। ওকে, সেম জিনিস এখানেও ক্ষেত্রে আমি লিখেছি, এইটা সব কি অর হয়ে রয়েছে, তারপরে ডট, এইটাও হচ্ছে সব অর হয়ে রয়েছে, তারপরে ডট। ওকে, তো ডট প্লাস মানে ডট মানে অ্যান্ড, প্লাস মানে অর, আর এটা হচ্ছে কমপ্লিমেন্টস। এই তিনটেই অপারেশন মাত্র হতে পারে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। ওকে, তো এখানে অনেক রুল রয়েছে, এখানে অনেক রুল রয়েছে, যেমন বললাম এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই বুলিয়ান অ্যালজেব্রাতেও কিন্তু অনেক রুল রয়েছে, যেগুলো আমরা পস্টুলেটস বলে থাকি। সেই রুলগুলো কি কি না এরকম ধরনের, এ বার প্লাস এ ইকুয়াল টু 1, বা এ বার ডট এ মানে হচ্ছে 0, বা এরকম ধরনের এ প্লাস এ মানে হচ্ছে এ। ওকে, এরকম ধরনের অনেক ফর্মুলা আমরা দেখব। বা আমরা যদি লিখি এ প্লাস 1 মানে হচ্ছে 1, বা আমরা লিখতে পারি এ প্লাস 0 মানে হচ্ছে এ। সেম জিনিস এ ডট 1 মানে হচ্ছে এ, এ ডট 0 মানে হচ্ছে 0। এরকম ধরনের কিছু রুল রয়েছে, সেইগুলো আমরা পড়বো। ওকে, তো এই হচ্ছে অ্যালজাবরা, আর এই হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা। তো বুলিয়ান অ্যালজাবরাতে যেহেতু অপারেশন কম, যেহেতু এখানে দুটো ভ্যালু নিয়ে কাজ, 0 অথবা 1, মানে আনসার হয় 1 আসবে নাহলে 0 আসবে। ওকে, তো এটা অনেকটা সোজা। এই পর্যন্ত কারা বুঝতে পারোনি বা কোনো যদি কোশ্চেন থাকে বলো। স্যার, হুম এ প্লাস বি, হুম ওখানে যদি ভ্যালু বসানো হয় 1+1=1 আসছে, আর 0+1=1 আসছে, হুম সেই ক্ষেত্রে নটের ক্ষেত্রে ওই যে নট এ প্লাস নট বির ক্ষেত্রে যদি ওখানে 1 1 বসানো হয় তাহলে ওর অ্যান্সারটা ওকে কিরকম আসবে? ওকে 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 আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এখানে এ প্লাস এ রয়েছে, তো এ এর মান আর বি এর মান ধরছি আমি এখানে একটা ধরে নিলাম। এ এর মান ও যেমন বললো 1, আর একটা বি এর মান বললো 1। ওকে, তাহলে এই জায়গাতে এ প্লাস বি, এই জায়গার ক্ষেত্রে 1+1, তো হবে হচ্ছে 1+1, তাহলে এ আর বি এর মান 1, 1+1। যেহেতু এটা অর, অরেতে কি হয়, যদি একটা 1 থাকে তাহলে 1 হয়ে যাবে, যে কোনো যদি একটা 1 থাকে তাহলে 1 হয়ে যাবে। অর মানে কি, এইটা অথবা এইটা, যেটার ক্ষেত্রে একটা পজিটিভ মানে পজিটিভ। ওকে, তো 1+1 মানে দুদিকের মধ্যে যে কোনো একটা যদি 1 থাকে অরে 1 হবে, তাহলে এর আউটপুট আমি পাবো হচ্ছে 1। ওকে, দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে এ ডট বি, মানে বোঝাচ্ছে এটা 1.1 মানে এন্ড, এন্ড এর ক্ষেত্রে কি দেখেছি না, যদি একটা 0 থাকে তাহলে 0 হয়ে যাবে। ওকে, একটা যদি 0 থাকে, যদি 0.1 হতো তাহলে 0, বা 1.0 হতো তাহলে 0। এখানে যেহেতু 1.1 তাহলে হচ্ছে 1 হবে, তাহলে এর আউটপুটটা 1 হবে। ওকে, আর এইটার ক্ষেত্রে কি বলছে না নট, ওকে কে জয়েন করছে নাকি এখন, ওকে, তো নট এর ক্ষেত্রে কি হচ্ছে না নট 1 প্লাস নট 1। ওকে, এখানে নট এ আর নট বি রয়েছে, এখানে প্লাস চিহ্ন রয়েছে মানে অর। তাহলে নট 1 মানে কি বোঝাচ্ছে, আমি বলেছি নট 1 মানে এর উল্টো, তাহলে নট 1 মানে 0 বোঝাবে। তাহলে এই নট 1 মানে হচ্ছে 0 প্লাস, আর এখানে যে নট 1 রয়েছে তার জন্য 0। তাহলে আমি বলেছিলাম অরে কি হচ্ছে 0+0, একটাও 1 নেই দুদিকে, দুটোই হচ্ছে 0, মানে দুটোই যদি ফলস হয়ে থাকে তাহলে কি বলবো না 0, তাহলে এর আনসার আসবে হচ্ছে 0, এর আনসার আসবে 0। বুঝে গেছে? ওকে স্যার। ওকে, এবার আমার কোশ্চেন, যদি এ আর বি এর মানটা 0 0 হতো, ওকে, এ আর বি এর মানটা যদি 0 0 হতো তাহলে এইটার কাজ, এইটার আউটপুট কত আসতো? 1।
ইয়েস, কেন না নট জিরো মানে ওয়ান প্লাস নট জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান। আচ্ছা যদি এরকম হয়, এর মানটা ধরো এরকম করলাম, এর মানটা হচ্ছে জিরো আর বি এর মানটা হচ্ছে ওয়ান, তখন নট স্যার এ ওয়ান আসবে স্যার। প্লাস, না আমি এখনো কোশ্চেনটা কমপ্লিট করিনি, নট ওকে, এ প্লাস, ওকে নট এ ডট নট বি এর আউটপুট কত আসবে, যে বলতে পারবে? জিরো স্যার, জিরো। জিরো। ওকে, কিভাবে হচ্ছে না দেখো, নট রয়েছে, এর মানটা হচ্ছে জিরো, তাহলে নট জিরো, তারপরে ডট, তারপরে নট ওয়ান, বি এর মান হচ্ছে ওয়ান। ওকে, তাহলে নট জিরো মানে হচ্ছে ওয়ান, আর নট ওয়ান মানে হচ্ছে জিরো। তাহলে ওয়ান ডট জিরো, যদি আমি বলেছি যে ডটের ক্ষেত্রে মানে অ্যান্ড এর ক্ষেত্রে যদি একটা জিরো থাকে, তাহলে সেটা হয়ে যাবে জিরো। ওকে, আসবে জিরো। আচ্ছা যদি কারো কোশ্চেন থাকে বলো। বুলিয়ান অ্যালজেব্রা আমরা বুঝতে পারছো যে সেট অফ ভেরিয়েবলের উপর কাজ হচ্ছে, জিরো ওয়ান ও দুটো ভ্যালু, আর অ্যান্ড অর নট এই তিনটে অপারেশন হয়, এবং তিনটে অপারেশনের পর যে ফর্ম করে বুলিয়ান ফাংশন, সেটা এইরকম ভাবে লিখতে হয়, এক লাইনেই লেখা হবে সব, এক লাইনে। এই এমনি যে ম্যাথামেটিক্স এর বুলিয়ান যে অ্যালজেব্রা রয়েছে এইভাবে লিখে থাকি, এটা কিন্তু নয়, সব এক লাইনে লেখা হবে। ওকে, আর তার যে আউটপুট হবে, সেই ফাংশনটার যে আউটপুট হবে, এই ফাংশনটার আউটপুট জিরো বা ওয়ান এর মধ্যে যে কোনো একটা হবে। ওকে, এবার ধরো এই জায়গাটায় যেটা রয়েছে এই ফাংশনটা, ধরো আমি এখানে বললাম, এই জায়গাটায় আমি এটা পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে পুরো পরিষ্কার বোঝা যায়। ধরো আমি এগুলো সব ডিলিট করছি। ওকে, ধরো আমি বললাম এই জায়গাতে এর বি এর মানটা আমি বলে দিলাম, এখানে আমি বললাম এর মান হচ্ছে ওয়ান হবে, বি এর মান হচ্ছে জিরো হবে, সি এর মান হচ্ছে ওয়ান হবে। তাহলে এর আউটপুটটা কত হবে, এইটার আউটপুট কত হবে? ওকে, তাহলে দেখা যাক কি হয়। ইকুয়াল টু এ বি সি, তাহলে ওয়ান ডট জিরো ডট ওয়ান। স্যার জিরো অ্যান্সার আসবে। ওকে, দেখা জিরো। যাক। এ বার মানে হচ্ছে এ বার মানে এটা এর বার মানে এর মান তো জিরো, এই ওয়ান, তাহলে এটা হবে জিরো। তাহলে জিরো ডট ওয়ান, জিরো ডট ওয়ান প্লাস এ বার বি বার সি বার মানে জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান। এবার আমি বলেছি যে ডট যখন থাকবে যদি একটা জিরো হয় সব জিরো, তাহলে এইটা হচ্ছে জিরো, এইটাও জিরো, এইটাও জিরো, তাহলে আমার আউটপুট আসবে কত না জিরো প্লাস জিরো প্লাস জিরো, জিরো প্লাস জিরো প্লাস জিরো। ওকে, জিরো প্লাস জিরো প্লাস জিরো, মানে কত বোঝাচ্ছে এখানে কি সবই একটা ওয়ান নেই, এটা প্লাস চিহ্ন রয়েছে মানে অর, একটাও যখন ওয়ান নেই তাহলে হবে জিরো। সেম জিনিস নিচেরটার ক্ষেত্রে কত আউটপুট হবে? ওয়ান। ওয়ান। ওকে, বাকিরা কেউ কিছু রেসপন্স করবে? স্যার ওয়ান। ওয়ান, আচ্ছা। ওকে, তো দেখা যাক ওয়ান হয় কিনা। তার মানে কি ওয়ান মানে কি সবগুলোতেই ওয়ান হতে হবে। দেখো এটা হচ্ছে ওয়ান প্লাস, বাকিগুলো চেক করবো না, ওয়ান প্লাস মানে ওয়ান মানে তো ওয়ানই, তো এখানে ওয়ানই বসিয়ে দেবো। আচ্ছা এখানেও এ রয়েছে, ওয়ান ওয়ান রেখে দেবো। আর এখানেও ক্ষেত্রে কি এ বার মানে এটা জিরো, বি বার এটা ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে জিরো প্লাস ওয়ান, আর এইগুলো চেক করা দরকার না, একটা ওয়ান পেয়ে গেছি মানে ওয়ান, তাহলে ওয়ান ডট ওয়ান, তার মানে কি ওয়ান, সবগুলোই যখন ওয়ান আছে তাহলে হচ্ছে ওয়ান। তো এই হচ্ছে অবস্থা বুলিয়ান অ্যালজেব্রা, তাহলে বোঝা যাচ্ছে যে কি। এরপর আমি হচ্ছে ডেফিনিশন আসছি। ওকে, বুলিয়ান অ্যালজেব্রা কি, হোয়াট ইজ বুলিয়ান অ্যালজেব্রা? Boolean algebra is an algebraic structure, I mean just like an algebra, যেটা কি করে না কিছু সেট অফ এলিমেন্টের উপর ডিফাইন করা হয়, যেটা এ বি সি ডি এক্স ওয়াই জেড এরকম ধরনের কিছু সেট অফ এলিমেন্টের উপর ডিফাইন করা হয়, টুগেদার উইথ কিছু অপারেটর, যেটা প্লাস এবং ডট এই অপারেটর গুলো দিয়ে কিন্তু ডিফাইন করা হয়ে থাকে। আর যেগুলো কি করে না কিছু পস্টুলেটস মানে কিছু রুলকে ফলো করে, এই হচ্ছে পস্টুলেটস, সেটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলছি।
আমি আরেকবার বলছি না, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার জাস্ট লাইক অ্যান অ্যালজেব্রা। এটা ডিফাইন করা হয় কিছু সেট অফ এলিমেন্টের ওপর। সেট অফ এলিমেন্ট কি কি না, এ বি সি ডি এরকম কিছু আলফাবেটস বা কিছু সিম্বলের ওপর ডিফাইন করা হয়, সঙ্গে কিছু অপারেটর দিয়ে, যেটা প্লাস ডট এইগুলো দিয়ে, যেটা কিছু পস্টুলেটস না কিছু রুলকে ফলো করে থাকে, সেই নিচের যেগুলো দেয়া রয়েছে সেই রুলগুলো ফলো করে। এই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে হোয়াট ইজ বুলিয়ান অ্যালজেব্রা, এটাই বলবে this is an algebraic structure. Okay, Boolean algebra is an algebraic structure defined on set of elements together with some binary operators যেটা plus and dot, which follows following postulates. Okay, সেই postulates গুলো বলতে হবে এখানে। অনেক সময় কোশ্চেন আসছে এক্সপ্লেন হান্টিংটন পস্টুলেটস বলে, তো এই পস্টুলেটস গুলোই বলতে হবে। ওকে, তো পস্টুলেট 1 কি বলছে না, পস্টুলেট 1 বলছে যে এর মান যদি 0 হয়ে থাকে তার মানে এর মান না 1 নয়। আমি তো বলেইছি যে 0 আর 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। এর মান যদি 0 নয় তাহলে 1। মানে একজন হচ্ছে, ধরো একটা মানুষ হয় দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে, শোয়ার কোনো ব্যবস্থা নেই। তাহলে যদি আমি বলি যে স্যাম সে দাঁড়িয়ে আছে, তাহলে সে বসে নেই। বা স্যাম দাঁড়িয়ে নেই, তার মানে সে বসেই আছে। শুয়ে থাকলেও আমাকে বলতে হবে বসেই আছে। তো এখানে তাই a equal to 0, এটার মানে হচ্ছে if and only if a not equal to 1, এর মান যদি 1 না হয়ে থাকে তখনই একমাত্র এর মান 0 হবে। তো ঠিক উল্টো এখানে লিখতে হবে b এর ক্ষেত্রে a equal to 1, এটার মানে হচ্ছে if and only if a not equal to 0, a যদি 0 না হয় তার মানে এর মান 1, আর a যদি 0 না হয় তার মানে এর মান 1। এর মান যদি 1 না হয় তাহলে এর মান 0, এর মান যদি 0 না হয় তাহলে এর মান 1। ওকে, তো এর মান হবে কি না 0 বা 1 এর যে কোনো একটা মানের মধ্যে। এটা হচ্ছে পস্টুলেট 1। এর কোনো নাম নেই পস্টুলেট 1, না হলে কোলন দিয়ে লেখা থাকতো, এর কোনো নাম নেই। পস্টুলেট 2 কি বলছে না, আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল বলছে উইথ রেসপেক্ট টু প্লাস মানে ডট দিয়ে, এই প্লাস মানে অর, তো a প্লাস বি, এই a প্লাস 0 মানে হচ্ছে a। ওকে, আইডেন্টিটি ল মানে হচ্ছে a প্লাস 0 মানে হচ্ছে a। তো আমি এরকম যে কোনো একটা জায়গায় এরকম লিখতে পারি a ইকুয়াল টু, আমরা লিখতেই পারি a প্লাস 0। ওকে, a প্লাস 0 কেন না, এর মান যদি 1 হয়, 1 প্লাস 0 মানে কি 1, তাহলে এর মানটাই আসছে। বা আমি যদি এরকম লিখে থাকি a প্লাস 0, এমনি অ্যালজেব্রাতেও তাই, a প্লাস 0 মানে a আমরা লিখে দিতে পারি। a প্লাস 0 মানে a, এটা হচ্ছে আইডেন্টিটি ল। কোনো একটা জায়গায় তোমার যদি কোনো একটা প্রবলেমকে সলভ করতে হয়, যদি এরকম থাকে যে শুধু একটা a লেখা আছে, তুমি হঠাৎ করে লিখে দিতে পারো a ইকুয়াল টু a প্লাস 0 প্লাস 0 প্লাস এরকম লিখে দিতে পারো। ওকে, ওকে, a প্লাস 0 আমি লিখতেই পারো, যত ইচ্ছা 0 ঢুকে দিতে পারো। দিস ইজ কল্ড আইডেন্টিটি ল। ওকে, উইথ রেসপেক্ট টু প্লাস। এবার যদি আমি উইথ রেসপেক্ট টু ডট বলি, আমি কি এরকম লিখতে পারি a প্লাস 1 ইকুয়াল টু a, বা কোনো একটা জায়গায় a লেখা আছে আমি প্লাস 1 দিতে পারি না, প্লাস নয় ডটের ক্ষেত্রে হবে a ডট 1 ইকুয়াল টু a। ওকে, আমি যদি কোনো একটা জায়গায় লেখা থাকে a, আমি এখানে হঠাৎ করে আমি লিখে দিতে পারি a ইকুয়াল টু a ডট a ডট 1। তো এটা হচ্ছে আইডেন্টিটি ল। ওকে, তো আইডেন্টিটি ল হচ্ছে দুটো রয়েছে, a প্লাস 0 মানে a, আর a ডট 1 মানে হচ্ছে a। তো যখন আমি কোনো একটা জায়গায় প্লাস দিয়ে কিছু একটা আর্টিফিশিয়াল মান দেবো, তখন a প্লাস 0 দিতে পারি, আর যদি ডট দিয়ে দিই তাহলে আমাকে 1 দিতে হবে। তাহলে a ডট 1 মানে হচ্ছে a। এবার ধরো a এর মান হচ্ছে 1, তাহলে যদি 1 হয় তাহলে 1 ডট 1 মানে কত 1, তাহলে a এর মানটাই আসছে। আবার ধরো এর মানটা 0, তাহলে 0 ডট 1 মানে কত 0, তাহলে এর মানটাই 0 আসছে। তাহলে এর মান এখানে যা দেবো সেই মানটাই এখানে আসবে। সেম জিনিস এখানের ক্ষেত্রে, এর মান যদি 0 দাও দেখবে এখানে 0ই আসবে, এখানে যদি 1 দাও এখানে 1ই আসবে। ওকে, তো a প্লাস 0 মানে a ডট 1 মানে হচ্ছে a। এই দুটোকে আমরা বলছি কি আইডেন্টিটি ল। এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু প্লাস, এটা উইথ রেসপেক্ট টু ডট। দিস ইজ পস্টুলেট 2। পস্টুলেট 3 কি বলছে, এটার নাম হচ্ছে কমুটেটিভ ল। কমুটেটিভ ল বলছে a প্লাস b আর b প্লাস a দুটো সেম, আমরা এইভাবে লিখতে পারি। ওকে, a প্লাস b কে আমরা ঘুরিয়ে লিখতে পারি b প্লাস a, এখানের ক্ষেত্রে তাই a ডট b কে আমরা লিখতে পারি b ডট a।
কিন্তু অ্যালজেব্রার ক্ষেত্রে কি হবে? এরকম হবে না। অ্যালজেব্রার ক্ষেত্রে আমি যদি বলি যে আহ, এরকম ধরনের যদি আমি বলি অ্যালজেব্রার ক্ষেত্রে যে 5 মাইনাস 6 এটা কি ইকুয়াল টু 6 মাইনাস 5, এক? এই দুটো কি এক? না, এই দুটো এক নয়। তো অ্যালজেব্রার ক্ষেত্রে করতে পারবো না, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কি বলছে, এ প্লাস বি আর বি প্লাস এ প্লাস বি কে আমরা ঘুরিয়ে লিখতে পারি বি প্লাস এ, বা এ ডট বি কে আমরা বি ডট এ দিয়ে লিখতে পারি। এটা হচ্ছে কমিউটেটিভ ল বলা হচ্ছে ওকে। পস্টুলেট 4 কি বলছে না, অ্যাসোসিয়েটিভ ল। ওকে, অ্যাসোসিয়েটিভ ল এরকম ধরনের যে এ প্লাস, এখানে কি লিখবো দেখো, এ প্লাস তার সঙ্গে বি প্লাস সি, এরকম ব্র্যাকেট দিয়ে ঘেরা রয়েছে। তাহলে এ প্লাস মানে গুণের মতো করব, এ প্লাস বি আর এ প্লাস সি। তাহলে এ প্লাস বি এটা করলাম, এ প্লাস বি, ও সরি সরি, এই যে অ্যাসোসিয়েটিভ লটা কি না, এই যে এ প্লাস বি, বি প্লাস সি, এইটা বি আর সি কে ঘিরে দিয়েছি, আমি এ আর বি কেও ঘিরে দিতে পারি। ওকে, যেমন দেখো এখানের ক্ষেত্রে এ ডট বি ডট সি, বি ডট সি কে এরকম ঘেরা রয়েছে, আমরা এইভাবেও ঘিরে দিতে পারি। ওকে, তো আমি এই অ্যাসোসিয়েটিভ লটা একটু আসি এখানে। এই আওয়াজ হচ্ছে রে, কার অন হয়ে রয়েছে? রিয়াঙ্কা, হ্যাঁ স্যার। এটা মিউট করে দে একটু। ওকে, ওকে, অ্যাসোসিয়েটিভ ল কি রকম বলছে দেখো। ধর আমি লিখলাম এ প্লাস বি প্লাস সি। ওকে, এ প্লাস বি প্লাস সি, আমি একে এরকম ভাবে লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি প্লাস সি, এইভাবে লিখতে পারি। ওকে, অথবা আমরা এটা এইভাবেও লিখতে পারি, ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এইভাবে লিখতে পারি। ওকে, এ প্লাস বি প্লাস সি, একে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি তারপর প্লাস সি, মানে এই দুটোকে ঘিরে দিলাম ব্র্যাকেট দিয়ে। অথবা আমরা এই দুটোকেও ঘিরে দিতে পারি, বি প্লাস সি কেও ঘিরে দিতে পারি, আউটপুট কিন্তু একই আসবে। সেম জিনিস আমি যদি এইগুলোকে প্লাসের জায়গায় ডট বসাই, তাই একই ব্যাপার। ওকে, আমি যদি এই জায়গাটা ডট বসাই, এ ডট বি ডট সি, এ ডট বি ডট সি, তাহলে আমি এ ডট বি ডট সি এর রেজাল্ট আর এ ডট বি ডট সি, ওকে, এইটার রেজাল্ট একই থাকবে। এটাকে আমরা বলছি অ্যাসোসিয়েটিভ ল। ওকে, অ্যাসোসিয়েটিভ ল বোঝা গেল উইথ রেসপেক্ট টু প্লাস আর উইথ রেসপেক্ট টু ডট। পস্টুলেট 5 বলছে ডিস্ট্রিবিউটিভ ল, খুব ইম্পর্টেন্ট। এইটা সেই গুণের মতো, এ ডট বি গুণ করলাম, আবার এ ডট সি গুণ করলাম, আর মিডলে কি রয়েছে, প্লাস। তো তাই এখানে রয়েছে এ ডট বি আর এ ডট সি, আর মিডলে রয়েছে প্লাস, প্লাস বসে গেল। সেম জিনিস, এ ডটের জায়গায়, এই ডটের জায়গায় যদি প্লাস চিহ্ন থাকে আর এই প্লাসের জায়গায় যদি ডট চিহ্ন থাকে, তাহলে কি হবে, তো এখানে রয়েছে সেটা। তো এ প্লাস বি এটা একটা আলাদা হয়ে গেল, আর এ প্লাস সি এটা একটা আলাদা হয়ে গেল, আর মিডলে যে ডট ছিল সেটা বসে গেল। তো দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, তো এখানে কি রকম ধরনের হচ্ছে, ডিস্ট্রিবিউটিভ ল এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ধরো আমার কোনো জায়গায় এরকম ধরনের লেখা রয়েছে যে এ প্লাস, এরকম ব্র্যাকেটের মধ্যে কোনো জায়গায় রয়েছে বি প্লাস বি ডট সি, এরকম রয়েছে। তাহলে আমি এরকম ধরনের লিখতে পারি, এ প্লাসের সঙ্গে বি গুণ করব আর এ প্লাসের সঙ্গে সি গুণ করব, আর মিডল রয়েছে ডট। তাহলে হবে কি রকম, এ প্লাস বি, এ প্লাস বি, ওকে, এটা একটু ব্র্যাকেটে ঘিরে দেবো, এ প্লাস বি, আর মিডল রয়েছে ডট, আর এর সঙ্গে সি এরও গুণ হবে, এ প্লাস সি। ওকে, তো এটা আমি লিখতে পারি। সেম জিনিস আমরা যদি এরকম লিখি, এ ডট বি প্লাস সি এরকম যদি থাকে, তাহলে এ ডটের সঙ্গে গুণ হবে বি, এ ডট বি, আর মিডলে রয়েছে প্লাস, আর এ ডট সি,
ডট সি আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তো এটা হয়ে যেতে পারে। অথবা ধরো এরকম ধরনের কোনো জায়গায় লেখা রয়েছে এক্স এক্স প্লাস ওয়াই, এটা এরকম ভাবে লেখা রয়েছে, ধরো এক্স প্লাস ওয়াই আর রয়েছে এক্স প্লাস জেড। ওকে, এরকম লেখা রয়েছে। ওকে, এখানে কিছু নেই মানে ডট বোঝাবে। ওকে, কিছু নেই মানে ডট বোঝাবে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এখানে এক্স প্লাস আর এক্স প্লাস কমন আছে, তাই না? এক্স প্লাস কমন আছে, তাহলে আমি এক্স প্লাস কে কমন নিয়ে নিই, এক্স প্লাস কমন নিয়ে নিলাম। আর পড়ে থাকে কি ওয়াই আর জেড, ওয়াই আর জেড। আর এখানে কি না, এখানে ডট থাকবে যেটা ডট ওয়াই আর জেড, তাহলে এখানে লিখবো ওয়াই ডট জেড। দেখো এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাই একই বোঝাচ্ছে, এক্স প্লাস ওয়াই আর এখানে যে ডট, এই ডট পড়ে রইলো, আর এক্স ডট জেড, এই এক্স প্লাস জেড, এক্স প্লাস এর সঙ্গে গুণ হচ্ছে এক্স প্লাস এর সঙ্গে এইটা। সেম জিনিস যদি এরকম লেখা থাকে, ধরো লেখা আছে এরকম ধরনের এক্স ডট এরকম এক্স ওয়াই প্লাস এক্স জেড, এরকম লেখা আছে ধরো, তাহলে আমি এখানে এটাকে কি লিখতে পারি এরকম ধরনের এক্স কমন। ওকে, তো এক্স কমন বা এক্স ডট কমন, আর তারপরে আমি লিখতে পারি ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। এটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ ল বলছি। এটাকে আমি যদি ডিস্ট্রিবিউটিভ ল এর ফেলি এই এই অংশটাকে শুধু, তাহলে কি লিখবো এক্স ডট ওয়াই তারপর প্লাস চিহ্ন এক্স ডট জেড, তো একই এসে যাবে। তো এইভাবে আমরা ডিস্ট্রিবিউটিভ লকে লিখতে পারি। ওকে, আর লাস্টে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কমপ্লিমেন্টস ল, কমপ্লিমেন্টিং ল বা ইনভার্স ল বলে থাকে ম্যাথমেটিক্স এর, অনেকে বলে ইনভার্স ল। যাই হোক, তো সেখানে বলছে এ প্লাস এ বার, এটাকে আমরা বলছি ওয়ান, আর এ ডট এ বার কে আমরা বলছি জিরো। একটা জিনিস দেখো, ধরো এর মান জিরো, তাহলে এটা হচ্ছে জিরো, তাহলে এ বারটা কি হবে ওয়ান, তাহলে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান। তো এইদিকে দেখো এ প্লাস এ বার মানে দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ান হবেই। যদি আমি বলি এর মান ওয়ান তাহলে এই দিকটা ওয়ান, এর মান যদি বলি জিরো তাহলে এই দিকটা ওয়ান। তো দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ান হবে, আর অরের ক্ষেত্রে যে একটা ওয়ান মানেই ওয়ান, তাহলে এ প্লাস এ বার মানে ওয়ান হবে। ঠিক সেম ভাবে এ ডট এ বার ইকুয়াল টু জিরো, এটা কিভাবে হচ্ছে না, এ আর এ বার দুটোর মধ্যে যে কোনো একটা জিরো হবে, তো ডটের ক্ষেত্রে একটা জিরো হলেই কি করব জিরো। তাহলে অরের ক্ষেত্রে আমরা দেখবো সব সময়ের জন্য কি না, কোথায় ওয়ান আছে, সবগুলো ওয়ান আছে কিনা দেখবো, বা যে কোনো একটা ওয়ান আছে কিনা দেখবো। অরের ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান আছে কিনা দেখবো, যখন একটা ওয়ান থেকে যাবে ওয়ান হয়ে যাবে। আর ডটের ক্ষেত্রে জিরো খুঁজবো, এন্ড এর ক্ষেত্রে জিরো খুঁজবো, যে কোথাও যদি জিরো থাকে জিরো বসিয়ে দেবো। ওকে, তো এটা হচ্ছে কমপ্লিমেন্টিং ল। তাহলে পস্টুলেট ছটা বুঝতে পারছো কি না, প্রথম পস্টুলেট একটা রিমাইন্ড করা যাক। ওকে, তো পস্টুলেট ওয়ান যেটা বলছে, পস্টুলেট ওয়ান সেটা কি বলছে, কোনো নাম নেই তার, বলছে এর মান যদি জিরো হয়, তার মানে কি বলছে না, ইফ এন্ড অনলি ইফ এ যদি নট ইকুয়াল টু জিরো হয়, নট ইকুয়াল টু যদি জিরো হয়, এর মান যদি জিরো না হয়, তখন আমি বলছি, সরি, এর মান যদি ওয়ান না হয় তাহলে এর মানটা জিরো। ওকে, সেম জিনিস আমরা আবার কি বলছি না এতে, না এর মান ওয়ান হবে কখন, ইফ এন্ড অনলি ইফ এ যখন নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে এর মান জিরো না হলে ওয়ান, এর মান ওয়ান না হলে জিরো। প্রথমেরটা কি বলছে, এর মান যদি ওয়ান না হয় তাহলে এর মান জিরো, আর দ্বিতীয়টা বলছে এর মান যদি জিরো না হয় তাহলে ডেফিনেটলি এর মানটা ওয়ান, দ্যাট ইজ পস্টুলেট ওয়ান। পস্টুলেট কি বললো কি না, টু বলছে যে আইডেন্টিটি ল। ওকে, টু বলছে হচ্ছে আইডেন্টিটি ল। সেখানে কি বলছে না, এ প্লাস বি, যদি কোনো জায়গায় এ লেখা থাকে, বা এ প্লাস জিরো কে আমরা লিখতে পারি এ, বা কোনো জায়গায় যদি এ লেখা থাকে সেখানে আমি প্লাস জিরো দিয়ে দিতে পারি। সেম জিনিস এটা উইথ রেসপেক্ট টু প্লাস হলো, আর উইথ রেসপেক্ট টু ডট কি বলছে না, এ ডট ওয়ান যদি কোনো জায়গায় লেখা থাকে তাকে আমি এ লিখতে পারি, বা কোনো জায়গায় যদি এ লেখা থাকে তাতে এ ডট আমি ঢুকে দিতে পারি। ওকে, ধরো কোন একটা জায়গায় এরকম দরকার পড়লো, ধরো এরকম লেখা আছে এ প্লাস বি, এ প্লাস বি এরকম লেখা আছে, আমি এ প্লাস বি তে আমি এইভাবে লিখতে পারি, এটা ইকুয়াল টু কি না, এরকম লিখতে পারি এ প্লাস বি, এখানে কি হঠাৎ করে ডট ওয়ান করে দিলাম, ডট ওয়ান, এটা ফ্রিতে পাওয়া যাবে ডট ওয়ান, যেখানে ইচ্ছা ডট ওয়ান লিখে দিতে পারি। বা আমি এরকম লিখতে পারি
এটা প্লাস জিরো, এটা লিখতে পারি। তো যদি প্লাস দিই তাহলে জিরো দিতে হবে, যদি ডট দিই তাহলে ওয়ান দিতে হবে। তো এটাকে আমরা বলছি আইডেন্টিটি ল। পস্টুলেট 3 কি বলছে? না পস্টুলেট 3 বলছে অ্যাসোসিয়েটিভ ল, সরি কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি বলছে? না এরকম ধরনের এ প্লাস বি যদি কোনো জায়গায় লেখা থাকে, তখন আমি এটাকে কিভাবে লিখতে পারি? আমি এরকম ভাবে লিখতে পারি, বি প্লাস এইভাবে লিখতে পারি, উল্টো দিতে পারি। অথবা আমরা যদি ডট দিয়ে উইথ রেসপেক্ট টু ডট যদি হয়, এ ডট বি কে আমি এইভাবে লিখতে পারি, বি ডট এ, এইভাবে লিখতে পারি। দিস ইজ কমিউটেটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল 4 পস্টুলেট 4, এখানে আমরা কি বলছি? এখানে আমরা বলছি কোনো একটা জায়গায় যদি এরকম লেখা থাকে এ প্লাস বি প্লাস সি, মানে বি আর সিটা একটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, আমরা এখানে উল্টো ভাবেও লিখতে পারি, এ আর বি কে ঘুরিয়ে দিতে পারি, এ প্লাস বি এইভাবে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস সি কে আলাদা করে দিলাম। সেম জিনিস ডটের ক্ষেত্রে কি হচ্ছে উইথ রেসপেক্ট টু ডট? না এ ডট ব্র্যাকেটের মধ্যে যদি বি ডট সি লেখা থাকে, আমি সেইটাকে এরকম ভাবে ঘুরিয়ে লিখতে পারি, এ ডট বি, ওকে, আমি এরকম দেবো ডট সি, এইভাবে লিখতে পারি। দিস ইজ কল্ড অ্যাসোসিয়েটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে? না পস্টুলেট 5 ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে? না এরকম ধরনের যে এ প্লাস যদি এখানে লেখা থাকে বি ডট সি, যদি এরকম লেখা থাকে, আমি কি করব? না এ প্লাস বি করব, এ প্লাস সি করব, মিডলে বসে যাবে ডট। ওকে, তো এ প্লাস বি করব আর ডট এ প্লাস সি করব, এইটা। অথবা যদি এরকম ধরনের থাকে যে এ ডট বি প্লাস সি, বি প্লাস সি এইভাবে লেখা রয়েছে, আমি এটাকে কিভাবে লিখবো? না এ ডট বি আর মিডলে প্লাস বসবে, তারপর এ ডট সি, তাহলে এ প্লাস বি, তারপরে মিডলে, সরি এ ডট বি, তারপর মিডলে প্লাস বসবে আর এ ডট সি, এইভাবে লিখতে পারি। পস্টুলেট 6 কি বলছে? না কমপ্লিমেন্টিং ল বা ইনভার্স ল বলছে এ প্লাস এর যদি বার করে দিই, এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ান হবেই, তাহলে হবে ওয়ান। আর ঠিক উল্টোটা, এ ডট যদি এ বার করে থাকি, তাহলে হবে কি? না এটা জিরো হবে, কারণ দুটোর মধ্যে যে কোনো একটা জিরো হবে, আর একটা জিরো মানেই হচ্ছে তোমার জিরো এন্ড এর ক্ষেত্রে। তো এই হলো ছখানা পস্টুলেটস। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা কি আমরা বুঝতে পারলাম? যে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার যেটা ডিফাইন্ড অন সেট অফ এলিমেন্টস এ অ্যান্ড বি টুগেদার উইথ সাম বাইনারি অপারেটরস প্লাস অ্যান্ড ডট, ওকে, হুইচ ফলোজ দ্য ফলোইং পস্টুলেটস। বলে এই হচ্ছে ছখানা পস্টুলেটস রয়েছে, এইগুলোকে আমরা বলছি, বিভিন্ন ধরনের নামও রয়েছে, ল ল করে দেয়া রয়েছে। তো ল যেগুলো সেগুলো অলরেডি তোমার মানে এইগুলোকে প্রুভ করতে হবে না আর কি, এই ল গুলোকে প্রুভ করতে হবে না, আর থিওরি গুলোকে প্রুভ করতে হয়। তো এই ল গুলোকে প্রুভ করতে হবে না, যে এ প্লাস জিরো মানে এ, এইগুলো অলরেডি প্রুভ। তো যদি কোনো কোশ্চেন থাকে বলো। বুলিয়ান অ্যালজেব্রা এন্ড পস্টুলেটস এইগুলো বুঝতে পেরেছো? কোন কোন রুলটা বুঝতে পারছো না বা লটা বুঝতে পারছো না? স্যার বলছি ল গুলো একটু গ্রুপে দিয়ে দেবেন। পুরো নোটটাই আমি গ্রুপে দিয়ে দিয়েছি, দেখবে ওই নোটের মধ্যে শেষের দিকে বুলিয়ান অ্যালজেব্রা বলে নোটটা আছে, হ্যাঁ, পুরো নোটটাই দেওয়া রয়েছে। ওকে স্যার। ওকে, শেষের দিকে দেখবে বুলিয়ান অ্যালজেব্রা বলে দেওয়া আছে। আর কারো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে যে বুলিয়ান অ্যালজেব্রা কি আর পস্টুলেটস গুলোর কোনো একটা সম্পর্কে যদি অসুবিধা থাকে, নেই? ওকে, ঠিক আছে। তো এর পরেরটা আসছি, যেটাকে বলা হচ্ছে ডুয়েলিটি প্রিন্সিপাল। ওকে, ডুয়েলিটি প্রিন্সিপাল। এই ডুয়েলিটি প্রিন্সিপাল কি বলছে? ডুয়েলিটি প্রিন্সিপাল, ওকে, তো ডুয়েলিটি প্রিন্সিপাল, ডুয়েলিটি প্রিন্সিপাল এটা কি বলছে? না ধরো এরকম ধরনের লিখলাম আমি, ওয়ান প্লাস জিরো, ওকে, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কত হবে? না ওয়ান।
এটা সবাই জানা, 1 প্লাস 0 মানে হচ্ছে 1, দুটোর মধ্যে একটা 1 আছে মানে 1। আমি যদি রিভার্স করে দিই সবগুলোকে রিভার্স মানে কি, সবগুলো রিভার্স মানতে বোঝাচ্ছে যে যদি 0 যদি থাকে সেটাকে কি করে দেবো, এটাকে করে দেবো 1, 1 যেগুলো আছে সেইগুলো করে দেবো 0, প্লাস যেটা আছে সেটাকে করে দেবো ডট, আর ডট যেগুলো আছে সেটাকে করে দেবো প্লাস। ওকে, ডট গুলো করে দেবো প্লাস, প্লাস গুলো করে দেবো ডট, আর যেগুলো নট আছে সেইগুলোকে কি করে দেবো না, নট করবো না আর কি, মানে যেগুলো নট আছে ধরো এরকম ধরনের, যদি এরকম লেখা থাকে এ বার, তাকে আমি করে দেবো এ। ওকে, অথবা এ যদি লেখা থাকে তাকে আমি করে দেবো এ বার, মানে সব উল্টো করবো। 0 থাকলে 1, 1 থাকলে 0, প্লাস থাকলে ডট, ডট থাকলে প্লাস, এবার থাকলে এ থাকলে এবার, এরকম যদি সব উল্টো করে দিই তাহলে ইকুয়েশন যে দ্বিতীয় ইকুয়েশনটা যে তৈরি হবে সেই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দুটো সমান। দিস ইজ কল্ড ডুয়ালিটি প্রিন্সিপাল। তো ডুয়ালিটি প্রিন্সিপাল কি বলছে না, ইফ উই চেঞ্জ 0 to 1 and 1 to 0, plus to dot and dot to plus and a bar to a and a to a bar, then the equation remain unchanged, equation will be remain unchanged, মানে ইকুয়েশন যেটা তৈরি হবে সেটা কিন্তু দুটো সেম ইকুয়েশন হবে। দিস ইজ কল্ড ডুয়ালিটি প্রিন্সিপাল। তো এইটার এই যে এটা হচ্ছে আমি একটা ইকুয়েশন 1, ওকে এক্সাম্পল দিলাম, দিস ইজ কল্ড ইকুয়েশন 1। ইকুয়েশন 2 টা কি হবে, সব উল্টো করে দিচ্ছি, তাহলে এই 1 টা কি হবে 0, এই প্লাসটা কি হবে ডট, এই 0 টা কি হবে উল্টো করলে 1, ইকুয়াল টু, এখানটা 1 রয়েছে তাহলে একটা কি নিচে কি করব না 0 করব, ইয়েস 0.1 মানে 0। তাহলে এই যে ইকুয়েশন 2 হলো, ওকে এই যে ইকুয়েশন 2 হলো, এই বোথ ইকুয়েশন এন্ড ইকুয়েশন 2 আর সেম। সেম জিনিস আমি যদি বলি একটা ডুয়ালিটি বের করো, তো একটা ডুয়ালিটি বের করতে বলছি, এ বার প্লাস বি, এ প্লাস বি বার। ওকে, এইটার ডুয়ালিটি কি হবে, সো দিস ইজ ওয়ান ফাংশন এফ অফ এ কমা বি, দিস ইজ একটা বুলিয়ান ফাংশন এফ অফ এ কমা বি ইকুয়াল টু কি না এ বার প্লাস বি ডট, কিছু নেই মানে ডট, এ প্লাস বি বার। তো এইটার আমি যদি ডুয়ালিটি বের করি তাহলে কি লিখবো, ডুয়ালিটি অফ এফ অফ এ কমা বি ইকুয়াল টু কি হবে, এখানে রয়েছে এ বার, তাহলে কি লিখবো এখানে, এ বারের জায়গায় লিখবো এ, প্লাসের জায়গায় লিখবো ডট, ডট বি বার প্লাস বি এ ডট এ বার ইন্টু বি। ইন্টু কেন, ওকে এইটা, তাই তো এখানে যে এটা ডটটা ইনভিজিবল যেটা সবসময় থাকে সেটাকে প্লাস করে দেবো, আর এই প্লাসটাকে ডট করে দিলাম, এই প্লাসটাকে ডট করে দিলাম, এটাকে এ বার করে দিলাম, বি বারটাকে বি করে দিলাম, এ বারটাকে এ করে দিলাম, বিটাকে বি বার, তাহলে ডুয়ালিটি বের করতে পারবো। তো ডুয়ালিটি অফ দিস, এটার মানেই হচ্ছে ইকুয়াল টু, ওকে এর উল্টো মানে কমপ্লিমেন্ট। ওকে, ডুয়ালিটি মানে হচ্ছে এর কমপ্লিমেন্টস, উল্টো। তো আমি কি করব না এরকম ভাবে লিখবো এফ এ কমা বি। ওকে, তো এর উল্টো ডুয়ালিটি অফ যে ইকুয়েশনটা দেওয়া ছিল বুলিয়ান ইকুয়েশন, ডুয়ালিটি অফ দিস মানেই হচ্ছে এফ বার মানে উল্টো ফাংশন, তো তা সেটা হচ্ছে এইটা, মানে এটাকে যদি আমি বার করে দিই, বার করে দিলে কি যেটা বোঝাবে, বার মানে এটাকে যদি আমি অপোজিট করে দিই তাহলে যেটা বোঝাবে সেটা হচ্ছে ডুয়ালিটি, তো সেটাকে আমরা এফ বারও লিখতে পারি এইভাবে, তাহলে ডুয়ালিটি বোঝা গেছে। তো এখানে ডুয়ালিটি প্রিন্সিপাল কি বলছে না, এ বুলিয়ান ইকুয়েশন রিমেইন আনচেঞ্জ, মানে বুলিয়ান ইকুয়েশনটা চেঞ্জ হবে না ইফ the two binary operator plus and dot and two identity elements 0 and 1 will be changed, যদি চেঞ্জ হয়ে যায়। তো রো 1 রো 2 দুটো एग्जांपल দেয়া রয়েছে, দেখো কলম 1 একটা एग्जांपल দেয়া রয়েছে, এগুলো সব উল্টো করে দিয়েছি, কলম 2 তেও তাই।
তো এখানে দেখো এইগুলো যদি সব উল্টো করে দিই, এইটুকু যদি সব উল্টো করে দিই, তাহলে ডেফিনেটলি এর উত্তরটাও আমি পেয়ে যাব। এখানে রয়েছে 1, তাহলে উত্তরটা এর 0 হবে। এখানে 1, তাহলে এর উত্তরটা 0 হবে। এখানে 0, তাহলে উত্তরটা 1 হবে। ও এখানে এই প্লাস চিহ্ন রয়েছে, এটা প্লাস নয়, এটা কি হবে? কে বলবে এটা কি হবে? ডট হবে স্যার। না, এটা 0টা স্যার 1 হয়েছে, প্লাস। 0টা 1, ইয়েস প্লাস হবে। প্লাসটাকে তো ডট করা হয়েছে, তাই না? ওকে, তো হিয়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রো অ্যান্ড রো 2, রো 1 and row 2 both are same. So if f1 মানে f1 বলে একটা ফাংশন, এটা আমি দেখালাম যে ডুয়ালিটি অফ f1 মানে f বার ইকুয়াল টু এইটার পুরোটা উল্টো। আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা দেখিয়ে, তাহলে ডুয়ালিটি প্রিন্সিপাল বোঝা গেল। ওকে।